মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যোগ হলো নতুন মাত্রা। ইরাকে অবস্থানরত ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর ওপর প্রথমবারের মতো যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই বিধ্বংসী সামরিক অভিযান চালানো হয়। এ ঘটনার পর পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে যুদ্ধের চরম উত্তেজনা। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের বারুদে ভারী। ইরাকের বিভিন্ন এলাকায় ইরান সমর্থিত সশস্ত্র বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন ও সৌদি বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এই তথ্য নিশ্চিত করেছে। এতে বহু প্রাণহানি এবং সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা বিবিসি। হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত ইরানের রেভলিউশনারি গার্ডের মদতপুষ্ট বিভিন্ন গোষ্ঠী। সেন্টকম জানিয়েছে, সম্প্রতি সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও মার্কিন বাহিনীর ওপর হামলার জবাবেই এই পদক্ষেপ। গত ৭২ ঘণ্টায় ৩০টির বেশি ড্রোন হামলার শিকার হয়েছে সৌদি আরব। এসব হামলা ঠেকাতে এটি ছিল জরুরি পাল্টা জবাব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইরাকের জনপ্রিয় আধা সামরিক বাহিনী পিএমএফ জানিয়েছে, হামলায় তাদের অন্তত ২০ জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩২ জন। বাগদাদ, বসরা ও দিয়ালা সহ বেশ কয়েকটি প্রদেশে এই যৌথ অভিযান চালানো হয়। এতে অস্ত্রাগার ও রসদ সরবরাহ কেন্দ্রগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এই অভিযানের কথা স্বীকার করেছেন। বিবিসি জানায়, নিজ দেশের নিরাপত্তা রক্ষা করতে তারা বাধ্য হয়েই এই শক্ত পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন মেজর জেনারেল তুর্কি আল মালিকি। রিয়াদ কোনো ধরনের আগ্রাসন সহ্য করবে না বলেও মন্তব্য করেছেন তিনি। তবে তারা অঞ্চলে সরাসরি যুদ্ধ বাড়াতে চান না বলেও উল্লেখ করেছেন এই সামরিক কর্মকর্তা। এদিকে এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ইরাকের প্রেসিডেন্সি। ইরানও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই এই অভিযান চালানো হয়েছে। পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ১ লাফে ৭% বেড়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।